হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আবার দেখা হচ্ছে একটা নিউ ব্লগে। আজকের ব্লগ এগ চিকেন স্যান্ডউইচ। চলো, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মা বেশ রান্নাঘরে নিউ ব্রেকফাস্টে তোড়জোড় করছে। তো আমি তো সঙ্গে সঙ্গে চলে গেলাম। তো গিয়ে মাকে জিজ্ঞেস করলাম, মা কী হচ্ছে? তখন মা বললো যে তোমার জন্যই ব্যবস্থা হচ্ছে। তো ব্যবস্থা বলতে আমার যেটা চোখে পড়লো, আজকে যেটা হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ। আসলে অনেক দিন ধরেই ব্রেকফাস্টে আমি বলছিলাম যে স্যান্ডউইচ খাবো, তো নানা রকম আর ঝামেলায় আর করা হয়ে ওঠেনি। আর আজকে একটা ছুটির দিন, এবারে ছুটির দিনে এই নিউ স্যান্ডউইচ মেকারটাও ছিল বাড়িতে, আর এটা আমি গিফট পেয়েছিলাম। তো এই গিফটে এই মেশিনে বেসিক্যালি স্যান্ডউইচ মেকারে এই স্যান্ডউইচটা হবে। তো ফার্স্টে আগে একটা পুর করে নেওয়া হলো, যে পুরে এগ চিকেনের মিক্সচার আছে। এই পুরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ পুরটা যদি ভালোভাবে হয় তবেই স্যান্ডউইচের স্বাদটা ভালো হয়। আর তার সঙ্গে যদি একটু বাটার দিয়ে দেওয়া হয়, তখন এই বাটারটা যখন মেল্ট হয় সেই টেস্টটা আরও ভালো হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না স্যান্ডউইচ মেকারে, জাস্ট এ ফিউ মিনিটস। তো স্যান্ডউইচ মেকারে একটা ইন্ডিকেটার আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। সেই ইন্ডিকেটার এই দেখুন, ওপরে একটা ইন্ডিকেটার আছে, গ্রিন আর রেড। তো যখন ইন্ডিকেটারটা দিয়ে যখন স্টার্ট হয় তখন সেটা বোঝা যায় যে জাস্ট এটা স্টার্ট হলো। আর যখন কমপ্লিট হয় তখন এই রেড ইন্ডিকেটারটা অন হয়ে যাবে। এটা একটা সুবিধা। আমাদের বাড়িতে নানা রকমের খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো সব প্রায় হয়েই থাকে। অ্যাকচুয়ালি আমি খেতে খুব পছন্দ করি, আর আমার মাও নানা রকমের সে রকমভেদ রান্না করতে খুব পছন্দ করে। তো সে বেসিক্যালি দুয়ে মিলে বেশ ভালো হয়। এই দেখো, এই পুরটা কী সুন্দর দেখা যাচ্ছে। আমি আসলে আরেকটুখানি বেশি গ্রিল চাইছিলাম, তাই মা আরেকটু বেশি গ্রিল করে দিল। এটা দুটো ব্রেড, আর তার ভেতরে একটা জমাটে পুর আছে। আর ওইদিকে আরও অনেক ব্রেড রাখা রয়েছে, সবার জন্যই আজকে স্যান্ডউইচ হবে। আর বাবা যেহেতু পুরটা একটু কম খায়, তাই সেখানে একটু কম পুর দেওয়া হবে। আর একটা স্যান্ডউইচ এখানে প্রিপারেশান যা স্টার্ট হলো। হ্যাঁ, দুটো করেই দেওয়াটাই এখানে সুবিধাজনক, কারণ দুটোরই বেসিক্যালি স্পেস থাকে স্যান্ডউইচ মেকারে। ঠিক আছে, বেশিক্ষণ সময় লাগে না, একটা খুব চটজলদি ব্রেকফাস্ট। আর এর সঙ্গে যদি আর একটুখানি যদি গার্নিশিং করে নেওয়া হয়, সেটা আমি পরে দেখাবো, তখন সেটা দেখতে এবং খেতে দুটোই আরও বেশি ভালো লাগে। তো এটা বেসিক্যালি সেকেন্ড রাউন্ড চলছে। স্যান্ডউইচ মেকারটা ক্লোজ করে দেওয়া হলো, অ্যান্ড আর যে সুইচটাকে অন করে দেওয়া হলো। এবার সেই অন করার সঙ্গে সঙ্গে আচ্ছা, আর একটা কথা, এদিকে দেখো দুপুরে লাঞ্চের ব্যবস্থা হচ্ছে। চিকেনের ঝোলের কালারটা হেভি এসছে। তা আমি তোমাদেরকে জাস্ট একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম। তো ব্যাক টু ব্রেকফাস্ট। স্যান্ডউইচ অলরেডি এখানে হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস, এই যে চারটে যে স্যান্ডউইচ, এই চারটে স্যান্ডউইচ দেখো এখানে দেখতে কী সুন্দর লাগছে। এবার এর উপর যদি শসা এবং পেঁয়াজ দিয়ে গার্নিশিং করা হয়, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, সেটা হলে আরও অনেক ভালো লাগে। তো স্যান্ডউইচ একটা বেশ খুবই ভালো এবং খুবই একটা হেলদি ব্রেকফাস্ট। তো চলো আমি তাহলে দেখি স্যান্ডউইচটা কেমন হয়েছে। এই আরেকটা জিনিস, তোমরা এরকম যারা যারা নিউ ব্রেকফাস্ট এবং লাঞ্চ আর ডিনারে ভিডিও পেতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করো। টাটা, আমি তাহলে খেয়ে দেখি কেমন লাগে।